শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি, কারণ কয়েকদিন আমি তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি। নানান ধরনের কারণের জন্য আমাদের একটু শরীর টরীরগুলো খারাপ যাচ্ছিল, সেই জন্য। আসল কথা কি বলতো, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই যে এখন দেখো বেশ গরম গরম পড়ে গেছে, আর তার আগে কিরম ঠান্ডা ছিল, যে জন্য আগের ভিডিওটাও আমি অনেক লেটে ছেড়েছি, মানে হয়তো তোমরা পরশু পেয়েছো সেটা। সেই জন্য মানে মাঝে খুবই শরীর টরীর সবার খারাপ হয়েছিল, রায়ের বাবার শরীর খারাপ হয়েছিল, রায়ের হয়েছিল, আমার হয়েছিল। সেই জন্য একদম ব্লগ করা হয়নি, তোমাদের সাথে কথাও বলা হয়নি। তাই আজ বেশ কয়েকদিন পর, আজকে বৃহস্পতিবার, আর কালকে ছিল ভাষা দিবস, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, আজকে 22শে ফেব্রুয়ারি। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে রাইদের স্কুলে ভাষা দিবসের একটা সেলিব্রেশন আছে ছোট করে, সেই জন্য রাইকেও আজকে বেশ সুন্দর করে সাজাতে হবে শাড়ি টাড়ি পরিয়ে। তো তোমাদের সাথে সেগুলো সবই শেয়ার করব। তো চলো, এখন 7:30 বাজে, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। হ্যাঁ, আরে হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু দেখতে দেখো সারাদিনে কী কী হতে চলেছে। চলো শুরু করি। আর আজকে রাইয়ের স্কুলে ভাষা দিবসের সেলিব্রেশন আছে, সেই জন্য একটা কবিতা লিখে ওরা পাঠাতে বলেছে। তো স্বরচিতও হতে পারে, আর কোনো কবির লেখাও হতে পারে। তো আমি আর স্বরচিত ভাবার সময় পাইনি, তো রবীন্দ্রনাথের হাট কবিতাটাই লিখে দিয়েছি কালকে। এই যে একটুখানি ডেকোরেশন করে লিখে দিয়েছি। আর আজকে তো সেজে গুজে যাবে স্কুলে, তো এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কালকে না রাত্রিবেলা যখন বসে বসে লিখছি, আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ছে, সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই ছোটবেলার দিনগুলো সত্যি কোথা দিয়ে যে চলে যায়। আর এই যে এই খাতাটার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এটা না কুচড়ে যায়। আর এই যে এগুলো রায়ের রং করা, দেখো না, এক একটা জায়গা ভালো করে রং করেছে, এক কোথাও কোথাও যখন দুষ্টুমি জেগেছে তখন এখান থেকে বার করে দিয়েছে রঙগুলোকে। ও সবেতে যা রং পায় তাই দিয়েই করে দেয়। ওই যা, এইগুলো রং করা। চলো এখন রেখে দিয়ে এইভাবেই স্কুলে নিয়ে যাব, যাতে না কুচড়ে যায়। ওরা এটা বলেছে, ওরা স্কুলে টাঙিয়ে দেবে আর কি। মানে ওদের যে ওয়াল আছে সেখানে আজকে যারা সবাই লিখে পাঠাতে বলেছে, লিখে সবাইকে, সেগুলো ওরা টাঙাবে। গানও লেখা যেতে পারে বলেছিল। তো আমি দেখলাম কবিতাটাই ভালো লাগলো, তাই কবিতাটাই লিখে দিলাম। তো চলো রাইকে রেডি করে নিই। ম্যাডাম ঘুম থেকে উঠে এখন রাত মেজে আসলেন। প্যারটটা দেখা একবার, মুখটা দেখা প্যারটে। এই প্যারটটা কেনা হয়েছে, খুব পছন্দ হয়েছে প্যারটটাকে। সে একবারে রাত্রিবেলা শুতে যাওয়া অবধি এটাকে নিয়ে খেলা হলো, ঘুম থেকে উঠেই আবার। রাই, তুমি শাড়ি পরবে তো? পরবে? সাজুগুজু করবে? একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যালো বন্ধুরা বলে দাও। আমি শাড়ি পরছি। আচ্ছা, কে পরিয়ে দেবে তোমার শাড়ি? মাম্মা পরিয়ে দেবে শাড়ি। ও, চলো শাড়ি পরে নি। ওদিকে রাই তো ঘুম থেকে উঠে পড়েছে, আর শাড়ি পরার জন্য খুব আনন্দ হয়েছে ওর। শাড়ি পরবে, সেই আনন্দে তাড়াতাড়ি করে রেডি হতে চাইছে। তো চলো ওকে আগে রেডি করে নিই। আজকে তারাও আছে, আজকে আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে রাইকে, তো বুঝতে পারছো, রাইকে রেডি করে আমার নিজেকেও রেডি হতে হবে। তো চলো এখন রাইকে রেডি করে নিই। রাই মোটামুটি কাজ হয়ে গেছে, অবশেষে ডায়নার জন্য আমি ঈশাকে সাজাতে পারছি, ওইটা দেখতে ব্যস্ত বলে তাই। আর দেখো না, মাথা এখানে একটুখানি ফুলে গেছে, কোথাও গুঁতো খেয়েছে, আমি বুঝতে পারছি না কোথায়। ওষুধ দিয়ে দিয়েছি, ভাল লাগে বলো? এই যে মাথার খোপাটা দেখো, মাথার খোপা হয়েছে। রাই ভালো হয়েছে সাজটা? আচ্ছা, রাইয়ের জন্য একটু ম্যাগি করে নিচ্ছি জলখাবারে। পাউরুটিটা নষ্ট হয়ে গেছে, এখন দেখছি বন্ধ হয়ে গেছে, তাই জন্য আজকে জলখাবারে ওকে একটু ম্যাগি করে দিচ্ছি তাড়াতাড়ি। এদিকে দেরিও হয়ে গেছে, আর কি করবো, তাই ম্যাগি অল্প করে। টিফিনটা হয়ে গেছে, এখন চলো রাইকে খাইয়ে নিই, এমনিতেই লেট হয়ে গেছে অনেক। আর রায়ের বাবাকে ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখন ওর বাবা খাক ডিম সেদ্ধটা, পরে বাকি জলখাবার হবে। এই যে এখন রাই রেডি হয়ে নিয়েছে। রাই রেডি তো স্কুলে যাওয়ার জন্য?
আচ্ছা মামা আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও, পরে কার্টুন দেখবে। হ্যালো বন্ধুরা, ওটা বলে দাও। হ্যাঁ, তুমি এখন স্কুলে যাচ্ছ? ও শাড়ি পরে স্কুল যাচ্ছ? তোমার সাজটা পছন্দ হয়েছে? জলখাবার খেয়েছে তো ধেতুরও উঠে গেল। বলে বাবাকে কত আদর হচ্ছে। কার সাথে স্কুলে যাবি? বাবার সাথে না মায়ের সাথে? স্কুলে যাবি? রেডি হয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে। তো চলো রাইকে স্কুলে দিয়ে আসি। কোথায় চললে রাই? টাটা। ও ওরে বাবারে, ওরে বাবারে, লেডি লেডি হাঁটছে দেখো, ওর সাথে আমি পারছি না। ওরে বাবারে, টানতে টানতে স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছে গো সোনা আমার। দেখো অবস্থা। এখন আমরা চললাম স্কুলে, চলো। সব সুন্দর সুন্দর ছেড়েছে ভেতরে, এই যে রাই দাঁড়িয়ে আছে, সবাইকে যে সুন্দর লাগছে। রাইকে স্কুলে দিয়ে এই বাড়ি আসলাম, বেশ মেঘলা করেছে এখন দেখছি, মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম বেশ মেঘলা করে যাচ্ছে। তো জানি না কি হবে, এটা একটা টেনশন হচ্ছে এখন। অসময়ে বৃষ্টি তো গায়ে লাগলে খুব মুশকিল বাচ্চাদের। যদিও রেনকোট নিয়ে যাব যদি বৃষ্টি হয়, তো শাড়ির ওপর রেনকোট কিভাবে কি করবে আমি জানি না। তো যাই হোক চলো এখন জলখাবারের দিকে যেতে হবে। দিদি এসে গেছেন, দিদি জলখাবার করছে, আজকে পরোটা খাওয়া হবে। তো দিদি সেটা বানাচ্ছে, বানালে আমরা জলখাবারটা খেয়ে তারপর আমার বাকি কাজগুলো, আজকে আবার বৃহস্পতিবার, পুজো আচ্ছার অনেক বড় বড় কাজ আছে, হয়ে রেডি হয়ে আমার ওকে আনতে যেতে হবে। তো চলো এখন কাজগুলো সামলে নিই। আর এই যে জলখাবারের জন্য তরকারি হচ্ছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো, আর তার সাথে পরোটা। আর এদিকে দেখো আকাশটা কিরকম মেঘলা করে গেছে, দেখো পুরো অন্ধকার হয়ে এসছে একদম, মানে গ্রীষ্মের সময় যেরকম বৃষ্টি হয় সেই রকম গ্রীষ্মকালের মতো অবস্থা। জানি না যে কি হবে। তো টিভিতেও দেখছিলাম যে আজকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই মেঘলা আকাশ বেশ ভালো লাগে দেখতে। আর এদিকে দুপুরের রান্নার তোড়জোড় চলছে, যদিও এটা সয়াবিনের জোগাড় করে রাখা হয়েছে, সয়াবিনটা রাত্রিরে খাওয়াবে। আর আজকে দুপুরে পোনা মাছের ঝোল আর ভাত খাওয়া হবে। অনেক দিন মাছের ঝোল খাওয়া হয় না, তাই জন্য আজ মাছের ঝোল হচ্ছে। আর এই চচ্চড়িগুলো একটু গরম করে নেওয়া হচ্ছে। আর এই যে আমার চান হয়ে গেছে, এখন চলো পুজোয় বসবো। আজ বৃহস্পতিবার, পুজোটা করতে তো একটু সময় লাগবে, 11টা বেজে গেছে। চলো পুজোটা করে নিই। ওম নমো পাশাক্ষ মালিকাস্তমজসিনী বিশ্বাম সৌময় পদ্মাসনাস্তাং दैस्यं तैलोक्यमातं गौरवर्णं स्वरूपं च सर्वालङ्कारभूषितं रोगबद्धव्यग्रकं वदां दक्षिणं वरदास्य हरिप्रिय जागतिस्तत्त्वपन्नानां स्वामी भवत्तचतुर्थ ओम तैलोक्यभुजे देवी कमल विष्णुवल्लभे ददातं सुस्थिरा कृष्ण तदा महेश्वरी ईश्वरी कमलक्ष्मी भूति हरिप्रिया पद्मापद्म सम्पत्पदासि पद्माधारिणी द्वादशैतरी नमः किंसं जपस्य लखदपुत्र दिविश ओम विश्ववसवज्जासि पद्मवसवसवत्वयं देवी महालक्ष्मी नमोस्तुते। এখন 11:30 বেজে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোবো রাইকে স্কুল থেকে আনার জন্য। আর এখন ওয়েদারটাও অনেকটা কেটে গেছে, দেখো মেঘটা কেটে গেছে, মানে একটু মেঘলা আছে, তখন একদম অন্ধকার হয়েছিল, সেটা থেকে এখন অনেকটাই ভালো হয়ে গেছে পরিস্থিতি। তো চলো আর দেরি না করে রাইকে আগে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এসে গেছি আমাদের মানে অ্যাক্টিভিটিস আজকে দেখো এখানে বানানো হয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে, বলো আরো ভালো করে দেখাচ্ছি। এই দাঁড়িয়ে আছি আমাদের পুত্র আর কন্যা, এই যে জিনিসগুলো কখন পুত্র আর কন্যাকে কখন দেয় সেই জন্য দাঁড়িয়েছি। তারপর দেখাচ্ছি সাজগোজটা আজকে কিরকম সেজেছে ইভান, সেটা দেখতে হবে। কিরকম সুন্দর সেজেছে, এই রায়ের মতোই শাড়ি সাজা। ওই দেখো যাদের রায় তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে।
কি হলো কি হলো, খেলা করেছ? আজ খুব মজা হয়েছে না? কে মেরেছে? আচ্ছা আমি ম্যামকে জিজ্ঞেস করছি কে তোমায় মেরেছে। দেখি দুজনে ভালো করে দাঁড়া, পোজ দে, এইখানটা চলে যা। এই যে ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেশন, মাতৃভাষা দিবস সেলিব্রেশনের ছবি প্লাস ভিডিও। ওর মাও, তুমি ভালো করে ছবি তোলো, আমি ভিডিও করে দিচ্ছি। টাকা টাকা হাস, স্মাইল। বাবা বাবা কি সুন্দর ডান্স হচ্ছে। টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল, তাই তো? কেমন লাগছে আজকে? একটু বল কি রায়, সাজটা কেমন? শাড়ি পরেছে তো, আজকে তো শাড়ি পরতে বলেছে, কেমন লাগছে? এক্ষুনি তো বললি ভালো লাগছে, আর ক্যামেরা ও ভালো লাগছে বলছে, আমি শুনবো। আরেকবার বলে দে, ভালো করে বল, ভালো করে বল। এই কি তো স্মাইল। আজকে কিচ্ছু নেই, চলো বাড়ি চলো। টিপ নিয়ে আসবে ছোট্ট 1-2 সাইজের টিপ। আমরা চলে আসলাম, এবার বাবা বেরোবে, এসে বাবাকে চাদর খাওয়াচ্ছে। চুপটি করে আদর খাচ্ছে। আসছি আমরা এখন এসে গেছি, তো তোমাদের দেখতেই পেলে রায়ের বাবা এখন বেরোলো। আর এই যে রায়ের দুষ্টুমি যা কাণ্ড কারখানা দেখছি, অবাক হয়ে যাচ্ছি। হাতটাকে পুরো ছিঁড়ে নিয়ে এসেছে। এখন ম্যামকে জিজ্ঞেস করবো কি হয়েছিল। কি দেবো? এই যে বেলুন কিনেছে, ফুলিয়ে দিতে হবে এখন। আর এই যে রায়ের স্নান হয়ে গেছে, এখন চুল আশ্রানো হচ্ছে। আর ওর চুলে হাত দিলেই চানের পর ওর ঘুম পায়, দেখো আই চলছে। রাই ঘুম করবি তো কি করবি? আমি চকোলেট খাবো। ভাতু খেতে হবে তো। চকোলেট খাবো না, এখন ভাতু খাবি, চকলেট বিকেলে খাবি। প্লিজ খাবো। এখন চকলেট কোথায় পাবো বল? প্লিজ খাবো চকোলেট। আচ্ছা তুই এক কাজ কর, বাবাকে বলে দে, বাবা চকলেট নিয়ে আসবে। হ্যাঁ বলে দিতে হবে ফোন করে। হয়ে গেছে, হ্যাঁ। এবার আয়নায় দেখা হচ্ছে নিজেকে। হ্যাঁ খুব ভালো লাগছে। আর এখন বাজে বিকেল 5টা। রাইও ঘুম থেকে উঠবো করছে। আর আজকে তো তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমরা একটু বিকেলে বেরোবো ঠিক করেছি, আমি রাই আর ইভান আর ইভানের মা। আমরা আজকে রাইদেরকে একটু পার্কে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওদেরকে একটু খেলা করাবার ইচ্ছে আছে। তোমরা হয়তো চিনবে জগৎ মুখার্জি পার্ক, যেখানে দুর্গাপুজো হয়, সেখানেই আজকে যাওয়ার ইচ্ছে আছে। ওখানে বাচ্চাদের দোলনা, স্লিপ এগুলো আছে, আর ও মাঝে মধ্যেই স্লিপের কথা বলছে। তো দেখি আজকে কি করে গিয়ে। তো চলো এখন রেডি হয়নি, নিয়ে আমরা বেরিয়ে পড়বো। ও দোলা খাচ্ছে আর ও হাই তুলছে, চিন্তা করো। হ্যাঁ ওই দেখো হাই তুললো। তুই দোল খাবি? আচ্ছা এইবার তুই একটু না ওই চড়বি। ওই দেখো কি হয়েছে? দুজনে একটু কথা বল। বসছি তো, তোরা কথা বল, আমি একটু শুনি, কানটা জুড়োই। ও আচ্ছা বসেছি না, এবার একটু কথা বল।
একটু বলছে। ও না সর্দি হয়নি, সর্দি ফর্দি বলবি না, বলে কি খাবি জিজ্ঞেস করো, ওই খাবি জিজ্ঞেস কর। কি খাবি? এই না কি বলছি এবার বলো তো, বল। কি খাবি ভাতও খাবো ভাতও খাবে, আহা! রাস্তায় বেরিয়ে ভাত খাবে, আর বাড়িতে কি খাবি? ফুচকা খাবি না, ফুচকা? ফুচকা দাও এখানে কোথায় পাবো? ওখানে আছে, ওদিকে যেতে হবে। এরম ভাই এরম খাবি এরম ভাই চাঁদ দেখেছো? বলো চাঁদ উঠেছে টা। তারপরে হ্যাঁ, সোনামণির বিয়ে। কি বলছে ইভান, ফুচকা খাবে? বলো বন্ধু, আমি তোকে ফুচকা খাওয়াবো। কে খাওয়াবে বোঝা যাচ্ছে না, এও বলছে খাওয়াবো, ও বলছে খাওয়াবো। কি খাবি রাই? ফুচকা খাবো আমিও ফুচকা খাবো। ভালো ফুচকাটা খেতে। ভালো ফুচকাটা কেমন খেতে রাই? ও আবার থামস আপ দেখাচ্ছে, দেখো। তাড়াতাড়ি ম্যাডাম, তাড়াতাড়ি। ওটা এরকম ভাবে নিয়ে খায় রে, এখানে ওটা এটা দে, এরকম করে নে, থাক হাতে ধরে নিয়ে আসছেন তো। এরকম দেখা কিরকম লাগছে? ভালো ভালো লাগছে? এটা ফলটা চোখ পিট করছে দেখো তোমার পেছনের দিকে তাকাও আর এটা চোখ পিট করছে হ্যাঁ, আলোটা চোখ পিট করছে, ঠিক বলেছিস তো, কত বুদ্ধি। তোর আলুটা ভালো লাগলো? বাড়িতে ঘুরে ঘাড়ে, তবে রাই তো আজকে ভয়ের চোটে কিছুতেই চড়তে চাইলো না। দোলনাতেও ওর ভয় করেছে, আজকে স্লিপেও ভয় করেছে। যাই হোক, তবু একটু ঘুরলো বেড়ালো, ভালো লাগলো ওরও, আমারও দেখে ভালো লাগলো। আর একটু ফুচকা খেলো, ফুচকা খেয়ে তো মজা পেয়েছে তোমরা দেখলেই। যাই হোক, এটাই আনন্দের। তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই। আর হ্যাঁ, ওদের স্কুলে আবার কালকে একটা প্রজেক্ট আছে, প্রজাপতি আঁকতে হবে, তো সেগুলো আমাদেরকে করতে হবে। তো যাই এখন সেই প্রজাপতি আঁকি, তোমাদেরকেও দেখাই কীরকমভাবে। আমি তো মানে ভুলে গেছি অনেক কিছু, জানি না কীভাবে কী করবো। দেখি একটু প্রজাপতি এঁকে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে আমি একটা প্রজাপতি এঁকেছি, তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে এই প্রজাপতিটা। অনেক কষ্টে ইউটিউব ঘেটে একটুখানি করে উঠলাম প্রজাপতিটাকে। অনেক কালের অভ্যেস চলে গেছে, আর আমি আঁকায় কোনো দিনই বেশি পারদর্শী ছিলাম না। আর এই যে এখন রং নিয়ে বসেছি, এই প্রজাপতির মধ্যে এই ওয়াটার কালার দিয়ে সব ডট ডট করে রং করতে হবে। তো এখন ফার্স্টে লাল রংটা দিয়ে করছি, কীরকম যে হচ্ছে কে জানে। এই যে দেখো, মানে আমার এত নার্ভাস লাগছে আজকে, হাত কেঁপে যাচ্ছে ওই জন্য করতে গিয়ে। যদিও ভালোই লাগছে, বেশ ছোটোবেলার মতো লাগছে, রং করতে বেশ ভালোই লাগে আমার। আর দেখি আর কি কি কালার দেওয়া যায়, নানান রকম কালার দিয়ে এটাকে ভর্তি করতে হবে। এই যে দেখো, এখন প্রায় হয়ে এসেছে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখো, আর ওদিকে জানো তো বাইরে না বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর আওয়াজ পাচ্ছি, কিন্তু দেখার সময় নেই। এখন প্রজাপতিটাকে শেষ করতে হবে, তারপরে আর এই যে প্রজাপতিটা রেডি হয়ে গেছে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে এই প্রজাপতি আমার দ্বারা আঁকা। তো চলো এখন বাকি কাজগুলো সারতে হবে।
হয়ে গেছে। যাই হোক, একটা করে উঠতে পেরেছি, মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতো। আমি খুব চিন্তায় ছিলাম কি হবে না হবে, অনেকদিন আঁকাঝোঁকা করার অভ্যেস চলে গেছে, তো ভালোই লাগলো নিজেরও। আর তার সাথে সাথে বছরের প্রথম বৃষ্টিও দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। যাই হোক, তো এখন চলো, 9টা বেজে গেছে, রাইকেও খাওয়াতে হবে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রাতের জন্য দিদি করে গেছে সয়াবিনের তরকারি। এই যে এখন এই সয়াবিনের তরকারিটা একটু গরম করে নেবো কড়াইতে দিয়ে। এই যে ছিল তো এখন টাইট হয়ে গেছে। এই যে দেখো এখন আস্তে আস্তে বরফটা কেটে গেছে। যদিও আমি 2 ঘন্টা আগে বার করে রেখেছি, তাও একদম জমে গিয়েছিল জিনিসটা। এখন কড়াইটা গরম হচ্ছে, অনেকটা একটু গরম জল দিয়েছি হালকা, দেখো এখন অনেকটা আস্তে আস্তে গরম হয়েছে। আর দিদিও রুটি দিয়ে গেছে। আজ এই বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, তবে বৃষ্টিটা এখন একদম থেমে গেছে। আজকে ভালো করে বৃষ্টিটা আমি দেখতেই পাইনি, কারণ তখন মেয়ের জন্য আঁকাটা করছিলাম তো, বাটারফ্লাইটা, সেই জন্য আর দেখা হয়নি। তো চলো, এখন এটা গরম হয়ে গেছে, নামিয়ে নিই, এবারে খাবারের দাবারের দিকে যেতে হবে। এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।